কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়া ঝটপট সকালে ব্রেকফাস্টের জন্য হেলদি এই সবজি পরোটাটি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি ঝটপট সকালে ব্রেকফাস্টের জন্য সবজি পরোটা। এই পরোটাটা তৈরি করা যেমন সহজ, খেতেও তত বেশি মজার। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের যদি এই সবজি পরোটাটা আপনারা তৈরি করে দেন তাহলে কিন্তু তারা খুবই মজা করে খাবে। অনেক বেশি হেলদি হওয়ার কারণে বাচ্চাদের টিফিনেও আপনারা এই সবজি পরোটাটা দিতে পারেন। এছাড়াও সকালে ব্রেকফাস্টের জন্য এত বেশি হেলদি এবং সহজ একটি নাস্তা কিন্তু হতেই পারে না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বোলে নিচ্ছি আমি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ বরবটি কুচি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি টমেটো কুচি, 1/4 কাপ দিচ্ছি গাজর কুচি। সব সবজিগুলোই কিন্তু আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটি কুচনো পেঁয়াজ, 2 থেকে 3টি দিচ্ছি কাঁচা মরিচ কুচি, 2 থেকে 3টি রসুনের কোয়া একদম মিহি কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই পরোটার টেস্টটা খুবই বেশি ভালো আসবে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 2টি ডিম। ডিমটা এখানে অবশ্য স্কিপ করাও যেতে পারে, তবে ডিম দিলে পরোটার টেস্টটাও ভালো আসে এবং পরোটার বাইন্ডিংটা খুবই সুন্দর আসে। চেষ্টা করবেন ডিম দিয়ে তৈরি করার জন্য। এবারে সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি। পানিটা একবারে দিব না, আমি প্রায় 2 থেকে 3 ধাপে পানি অ্যাড করে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পানি দিয়ে ফেললে মিশ্রণটা অনেক লিকুইড হয়ে যাবে, সেক্ষেত্রে পরোটাটা তৈরি করতে ভালো হবে না। আমি কিছুটা পানি মিক্সড করে এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখনো বেশ ঘন লাগছে ব্যাটারটি, আরও একটু লিকুইড ফর্মে তৈরি করে নিতে হবে। এজন্য আমি আরও সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পরোটার ব্যাটারটি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। ঘনত্বটা কিরকম হবে আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক এরকম একটি কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবারে চলে যাচ্ছি চুলাতে পরোটাগুলো তৈরি করার জন্য। চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে বেশি তেল দিয়ে পরোটাটা ভাজা যাবে না, খুবই সামান্য তেলের মধ্যে এই পরোটাগুলো ভাজা হয়ে যায়, এই জন্য পরোটাগুলো এত বেশি হেলদি। তেল ব্রাশ করে নেওয়ার পরে চামচের সাহায্যে আমি এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়েছি। এবারে চামচের নিচের অংশ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি একটু ছড়িয়ে দিচ্ছি, অর্থাৎ একটি রুটি বা পরোটার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে তৈরি করে নিতে পারেন, তবে আমি খুব একটা বেশি বড় করছি না, এরকমই সাইজ রেখে দিচ্ছি। এবারে অপেক্ষা করছি পরোটার উপরটা পুরোপুরিভাবে এরকম ড্রাই হয়ে আসা পর্যন্ত। এক সাইড থেকে যখন হয়ে এসেছে পরোটাটা উল্টিয়ে দিয়েছি। এবারে সামান্য করে আরো একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ছাড়াও কিন্তু এই পরোটাটা তৈরি করে নেওয়া যায়, আমি নামমাত্র তেল এখানে ইউজ করছি, খুবই সামান্য। এভাবেই উল্টে পাল্টে পরোটাটা আমি দুপাশে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নিলাম। একইভাবে আমি আরো একটি পরোটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, দেন পরিমাণ মতো ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে একটি রুটির শেপ দিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করব উপরের এই সাইডটা ড্রাই হয়ে আসা পর্যন্ত। যখন এক সাইড থেকে হয়ে আসবে তখন পরোটাটা আবারও উল্টিয়ে দিয়ে এপাশে ওপাশে সামান্য একটু করে তেল ব্রাশ করে নিয়ে দুপাশে সুন্দর একটি কালার আসা পর্যন্ত এবং সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিব যেন এর মধ্যে যে সবজিগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। উল্টে পাল্টে এই পরোটাটিও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন কত সহজ এই সবজি পরোটাগুলো তৈরি করা। বেলাবেলির কোনো ঝামেলা নেই। সকালের ব্রেকফাস্টে মাত্র 10 মিনিটেই আপনারা এই পরোটাগুলি তৈরি করে নিতে পারবেন। তৈরি করাটা যেমন সহজ, খেতেও তত বেশি টেস্টি এবং হেলদি। পরোটাগুলো এত বেশি টেস্টি এবং সফট হওয়ার কারণে একসঙ্গে কিন্তু অনেকগুলো পরোটা খেয়ে ফেলা যায়।
ডিম অথবা ডাল এছাড়াও টমেটো সসের সঙ্গে কিন্তু খুবই ভালো যায় এই পরোটাটি। অনেক বেশি টেস্টি হওয়ার কারণে এমনি থেকেও পরোটাগুলো খুবই মজা করে খাওয়া যায়, এক্সট্রা কোনো আইটেমের প্রয়োজন পড়ে না এর সঙ্গে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।